কলিং ভিসা মালয়েশিয়া যাওয়ার জন্য বিএমইটি ফিঙ্গার করতে আপনাদের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় ফিঙ্গার করবেন তারই বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। সুমন ট্রিক্সের পক্ষ থেকে আমি আছি সুমন। কলিং ভিসায় মালয়েশিয়া সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সেই সাথে আমি আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, কারণ আমার চ্যানেলে কলিং ভিসায় মালয়েশিয়া প্লে লিস্টে এরকম অসংখ্য ভিডিও রয়েছে যে ভিডিওগুলোর মাধ্যমে আপনি আপনার মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, যে প্রশ্নগুলো আপনার অজানা কিন্তু আপনি জানতে চান। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমরা মূল ভিডিওতে। প্রথমেই প্রশ্ন হচ্ছে যে বিএমইটি ফিঙ্গারটি আপনি কোথায় করাবেন। বিএমইটি ফিঙ্গারটি আপনি করাবেন আপনার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে, যেটাকে বিএমইটি বলা হয়। তারপরে হচ্ছে যে ফিঙ্গার করতে আসলে কোন কোন কাগজপত্র আপনার লাগবে। ফিঙ্গার করতে প্রথমেই আপনার লাগবে পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, যে ধরনের ছবি আপনি আপনার পাসপোর্টের সাথে জমা দিয়েছিলেন। তারপরে লাগবে হচ্ছে আপনার পাসপোর্টের স্ক্যান কপি একটি, অবশ্যই কালার প্রিন্ট করতে হবে। তারপরে লাগবে টিটিসি থেকে প্রাপ্ত আপনার যে সার্টিফিকেট সেটি লাগবে, অর্থাৎ আপনি 3 দিন যে ট্রেনিং করেছেন সেই ট্রেনিং করার পরে আপনাকে যে সার্টিফিকেটটি দেওয়া হয়েছে সেই সার্টিফিকেটের ফটোকপি লাগবে, অর্থাৎ সেটাকে আপনাকে স্ক্যান কপি করতে হবে যেন কালার ভাবে বের হয়ে আসে, অর্থাৎ কালার প্রিন্ট করতে হবে আপনাকে। তারপরে সর্বশেষ যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে বিএমইটি কার্ডের 2 কপি লাগবে, অর্থাৎ আপনাকে বিএমইটি যে আপনি কার্ড বের করেছেন সেই কার্ডের 2 কপি কালার প্রিন্ট করা কপি লাগবে। তো আজকের ভিডিওর মূল টপিক ছিল এটি। আপনি বিএমইটির ফিঙ্গার দিতে এই কাগজপত্রগুলো সঙ্গে নিয়ে যাবেন, তাহলে আপনার আর কোনো অসুবিধা হবে না। এই কাগজগুলো আশা করি আপনি সুন্দরভাবে গুছিয়ে একটি ফাইলে করে তুলে তারপরে আপনি আপনার ফিঙ্গারটি দিতে যাবেন। আমি আবারও বলছি, কলিং ভিসায় মালয়েশিয়ায় যেতে আপনাদের যদি মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কোনো দ্বিধা না করে আমার ভিডিওর কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন যে কোনো আপডেট পেতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে আপনি সেই ভিডিওগুলো আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে।